اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكاظمين الغيظ والعافين عن الناس. وقال النبي صلى الله عليه وسلم: لا تغضب، أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গানে মোহতারাম, বয়ান চলতেছিল অন্তরের একটা রোগ নিয়ে, যেটাকে তাকাব্বুর বলা হয়, অহংকার। পরিস্থিতি হিসেবে অনেক বয়ান আছে, আমি ওইদিকে বেশি একটা যাই না। ওগুলো আবেগ সৃষ্টি করা হয়, লাফালাফি আন্দোলন করা হয়, তেমন কোনো রেজাল্ট আসে না। যেমন আজকাল যেটা ভাস্কর্য নিয়ে খুব চলতেছে, মসলা আমি বলে দিছি যে এটা আর মূর্তি এক কথা। পূজার জন্য বানাইলে ইমান চলে যাবে, সৌন্দর্যের জন্য বানাইলে মারাত্মক গুনায় কবিরা। মসলা বলে দিচ্ছি, সরকারকে জানাই দেওয়া হয়েছে। এখন সরকার কি করবে তার ব্যাপার। আমাদের তো খালি হাতে তোপ কামানের সাথে মোকাবেলা করতে বলা হয় নাই, খালি হাতে তোপ কামানের সাথে মোকাবেলা করতে বলা হয়নি। এটা খুব গরম বয়ান চলতেছে এখন। 2 নম্বর গরম বয়ান চলতেছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। উনি পুরা দেশবাসীর দোয়া পাইছিলেন যে আল্লাহ ওনাকে করোনা থেকে ভালো করে দিক, ডাক্তার মানুষ। কিন্তু সুস্থ হয়ে উনি আল্লাহ নাফরমানি শুরু করলেন। কি নাফরমানি? উনি একটা বক্তব্য দিলেন, এই যে মহিলারা যে বোরকা পরে, এইটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি। আল্লাহটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হলে আল্লাহ কি বান্দার ক্ষতির সিদ্ধান্ত করে? কোনো ধ্যান ধারণা মনে হয় ইসলাম সম্পর্কে নেই। এত বড় পণ্ডিত মানুষ, গণস্বাস্থ্যের কি জন্য প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান কি পরিচালক, এইটুক কথা বুঝে না যে এর মধ্যে মহিলাদের সুরক্ষা, স্বাস্থ্য খারাপ হবে না, স্বাস্থ্য ভালো থাকবে। সূর্যের হিটটা পুরুষের জন্য তো উপকারী, সেই তুলনায় মহিলাদের জন্য অতটা উপকারী না। বরং সূর্যের হিট মহিলাদের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। পরিষ্কার মহিলাও কালো হয়ে যায়। সৌন্দর্যের হেফাজত, স্বাস্থ্যের হেফাজত এবং তাকে
বখাটে ছেলেপেলেদের থেকে তার ইজ্জতের হেফাজত সর্বোপরি আল্লাহর হুকুম সে মানল, আল্লাহর হাবিবের সুন্নত সে মানল। এটা হলো বড় কথা। অন্য কোনো ফায়দা থাকুক আর না থাকুক আমাদের দেখার দরকার নেই। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, বাস। তারপর আমরা বাহ্যিক ভাবে দেখতে পাইতেছি এর মধ্যে অনেক ফায়দা আছে। যারা এগুলো মানে চলে তারা বিপদের শিকার হয় না। আমি কয়েক জুমা আগে বলছিলাম যে আম কাঁঠাল যদি আপনি রাখেন তো মাছি আসবে, বলছিলাম কিনা? তো আপনি মাছির সাথে যুদ্ধ করবেন না আম কাঁঠালটা ঢেকে দিবেন? পাগলরা মাছির সাথে যুদ্ধ করবে আর বুদ্ধিমানরা আম কাঁঠালটা ঢেকে দিবে। এই বখাটের কোন আছে? আপনি যত মৃত্যুদণ্ড দেন, এটা খায় হলো মদ খাইলে কি মাথা ঠিক থাকে? তখন এটা শাস্তিতে মৃত্যুদণ্ড, এটা মনে থাকে? মদ খাওয়ার পরে এর শাস্তি মৃত্যুদণ্ড, এটা মনে থাকে? যা হয় হবে। আমি এখন তো খায়েশ মিটাই নেই, করতেছে মৃত্যুদণ্ড দিয়ে কোনো অংশে কমে নাই এবং কোনো অংশে কমবে না। লাইন ওইটা না। সহি বুদ্ধি দেওয়ার মানুষ নেই। সহি বুদ্ধি দিবে তাহলে মাছির সাথে যুদ্ধ না করে আপনি আম কাঁঠালটা কি করেন? লোভনীয় জিনিস ঢেকে দিন। যাই হোক, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর এই কথা যদি উনি বেশি বিরুদ্ধ হওয়ার কারণে বলে থাকেন, বেশি বিরুদ্ধ হলে দেমাগ কাজ করে না, তাহলে তো এক জিনিস হয়তো আল্লাহ ক্ষমা করবেন। বুড়া হয়ে গেলে দেমাগ কাজ করে না, অনেক মানুষ উল্টাপাল্টা বলে, সেটা এক জিনিস। আর যদি উনি বুঝে শুনে বলে থাকেন তাহলে ওনার ঈমান নষ্ট হয়ে গেছে। পর্দা তো ফরজ, শরিয়াতে একটা সুন্নত নিয়ে যদি কেউ আপত্তি করে, মজাক করে, ঠাট্টা বিদ্রুপ করে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, মেশক নিয়ে, তার ঈমান চলে যায়। এজন্য ওনার সাথে আপনাদের কারো পরিচয় থাকলে ওনাকে বলেন যে আপনি মেহরবানি করে আবার নতুন করে কালেমা পড়েন এবং আপনার যদি বিবি থেকে থাকে তার সাথে বিবাহ দৌড়াই নেন, বিবাহ ভেঙে গেছে আপনার, এটা ওনাকে বলে দেন। তো এইগুলো হলো গরম ইস্যু, এখন চলতেছে মার্কেটে, এইগুলো চলতেছে। মূর্তি আর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কি কইল, আমি আমার বেশি গরম ইস্যুতে যাই না। আমার কাজ হলো মানুষ তৈরি করা, আল্লাহওয়ালা মানুষ তৈরি করা। মানুষ তৈরি করলে এসব গরম ইস্যু লাগবে না, এগুলো আপসে আপ ঠিক হয়ে যাবে। আর মানুষ যদি তৈরি না করা যায় তাহলে এইগুলো বাড়তেই থাকবে। মুসলমানদের ছেলেরা এমন এমন কথা বলবে, হ্যাঁ, যে অমুক মৌলানার দাড়িতে পেশাব করি, অমুক মৌলানার মুখে পেশাব করি। মুসলমানের ছেলে পেলে করতেছে, কাফেরের ছেলে পেলে না। আরে দাড়ি কি আল্লাহর হুকুম না? কোরআনে দাড়ির কথা নেই? এটা কি রসুলের ওয়াজিব না, সুন্নত না? ওই লোকটা যাই হোক হয়তো তোমার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু দাড়ি তো আল্লাহর দাড়ি, মানে আল্লাহর হুকুম, রসুলের হুকুম। তো তুমি যদি পেশাব করতে চাইলে ওর মুখে, ওর দাড়িতে, তো আল্লাহর হুকুমের অবজ্ঞা করা হলো। তোমার ঈমান কোথায় থাকলো? তুমি কবরে কি জবাব দিবা? এগুলো চিন্তা করতে পারে না? আমার দল আছে, আমার পার্টি আছে, আমার জনবল আছে, যা একটা বলে দিলাম। আরে যা একটা বলে দিলে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে না?
এগুলো কথার কৈফিয়ত দেওয়া লাগবে না? তখন দল বাঁচাবে, নেতা নেত্রীরা বাঁচাবে, এরা কবরে যাবে। তাহলে এই সমস্ত লাগামহীন কথা মুসলমানের বাচ্চারা কিভাবে বলছে? বোঝা যায় যে ছোটকালে এদের বাপ মা এদেরকে মক্তবের বারান্দাও কোনোদিন নেয় নেই। চোখ কান ফুটছে আর ক্যাট ডগ নিয়ে আসে। এই ক্যাট আর ডগের বাইরে এদের আর কোনো বিদ্যা নেই। আল্লাহ কি কইছে, আল্লাহ রসুল কি কইছে, কোনটা কুফরি কথা, কোনটা সেরেকি কথা, এগুলো এসব পোলাপান জানে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তো আসলে আমার বয়ান চলতেছিল অহংকার নিয়ে, যার সংজ্ঞা আমি বলেছিলাম যে বাতারুল হক, হক সামনে আসার পরও তার বুঝে না আসার কারণে বা কোন দাপটের কারণে সেটা গ্রহণ করে না, হকটা গ্রহণ করে না। অগমতিন নাস, লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। গরিব মানুষের যাকাত দিচ্ছে, আর এটা মানুষ না, এটা আশরাফুল মাখলুকাত। এই গরিব মানুষটার দাম জানো? টাকা ফিকে মারলে, চাকর বাকর মনে করলে এর দাম জানো? এ তোমার জন্য ধুপি, তোমার টাকা পয়সা বাকি টাকাগুলো পাক করে দিচ্ছে। ওরে যে যাকাত দিলা, বাকি টাকাগুলো কি হইলো? তো তোমার ধুপিও। 2 নম্বর, সে তোমার পিয়ন, আখিরাতে নেকি লাগবে না? তো তোমার টাকা পয়সা গুলো আখিরাতে কেমনে নিয়ে দেবা? ওই যে ওরে দিলা, ওটা আল্লাহ পরিশোধ করবে। ও তোমার কি পিয়ন। 3 নম্বর, ও তোমার গার্ড। গার্ড কেমনে? ওখানে তুমি যাকাত দিলা, আল্লাহ তোমার মাল হেফাজত করার দায়িত্ব নিলেন, তাহলে ও তোমার কি হয়ে গেল? গার্ড হয়ে গেল। 4 নম্বর, মসজিদকে কেন সম্মান করা হয়? এখানে ফরজ ইবাদত করা হয়। ওই লোকটাকে এই জন্য সম্মান করতে হবে, ওর উপরে আর একটা ফরজ আদায় করা হয়, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ কোরআন যেখানে নামাজের কথা কইছেন, ওইখানে যাকাতের কথা কইছেন, প্রত্যেকটা জায়গায়। তা আপনি ওয়াকিমুস সালাহর জন্য মসজিদকে সম্মান করতেছেন, ওয়াতুজ যাকাত এটার জন্য ওই লোককে সম্মান করতেছেন না কেন? একে হেয় প্রতিপন্ন কেন করলেন? তুচ্ছ কেন করলেন? এর কয়টা ফায়দা দেখাইলাম? কমপক্ষে 4টা ফায়দা দেখালাম, আরো ফায়দা আছে, বড় বড় 4টা ফায়দা দেখালাম। মানুষ যেগুলো বুঝে, এই গরিব লোকটা আমার কি কাজে লাগবে, কি কাজে লাগবে, তার ওসিলায় আমি হালাল খাইতেছি। যদি কেউ যাকাত না নেয় আর আমি যাকাত আদায় করতে না পারি, আমাকে হারাম খাইতে হবে। ওর অনেক অবদান আছে, অনেক এহসান আছে, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, আর হককে অস্বীকার করা যাবে না। আমি একজন শিক্ষিত লোকের সাথে কি প্রসঙ্গে বলতেছিলাম যে আল্লাহ তাআলা তামাম নবীদেরকে দিয়ে বকরি চড়াইছেন। কি চড়াইছেন? কেন? নবী হওয়ার পরে তাকে নিয়ে
লোকেরা অনেক রকম মজাক করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। ওহো, আল্লাহ আর কাউকে পায় নাই, তোমারে খুঁজে পেয়েছে, নানান কথা বলবেন। তখন যাতে ওনার মেজাজ খারাপ না হয়ে যায়, উনি এই তিক্ততা বরদাস্ত করতে পারেন, এই জন্য আল্লাহ কি করছেন, মেজাজ তৈরি করছেন। কিভাবে? বকরি চলেছে। এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইজারার প্রথম পৃষ্ঠায়। কিতাবুল ইজারা, ওরা ইজারা দেন না, ভাড়া দেন না, ওটা প্রথম পৃষ্ঠায় এই হাদিস। এই হাদিসটা কইলাম, শিক্ষিত লোক, ইংরেজি লাইনে শিক্ষিত, উনি না মানলই না, এটা একটা হাদিস হতে পারে না। এটা আপনি হয়তো বোঝেন নাই, আর না এটা কিতাবে ভুল লিখছে, না কি হবে, এটা তো হাদিস হতে পারে না। তারা নবী হবে, তারা বকরি চড়াবে কেন? উনি এটা কোন রকম মানতে রাজি হইলেন। বললো, ভাই বুখারী শরীফের হাদিস আমি পড়াই, বুখারী শরীফ পড়াই, এই অর্থই। কিন্তু উনি অস্বীকার করবেন। এটার নাম হলো কিবর, তাকাব্বুর। সহি কথা জানার পরও মাথা নত করার দরকার ছিল, সে মাথা নত না করে আরো অস্বীকার করতে, যেটা হাদিস হইতে তার বুঝে না হলে ওটা হাদিস হইতে পারে না, ওটা আয়াত হইতে পারে না। এটা কইলে কি ইমান থাকে নাকি? আপনি এবার আয়াত অস্বীকার করতেছেন, কোরআন অস্বীকার করতেছেন, হাদিস অস্বীকার করতেছেন, অথচ আপনি জানেন না কিছু। কোরআন শব্দটা যে আরবিতে বানান করতে বলা হয়, আপনি বানান করতে পারবেন না। এইসব পণ্ডিতদের বলা হয় আপনি কোরআনটা বানান করেন তো, বা বাংলায় লেখেন তো, বাংলাও লিখতে পারবেন, লিখবে কয়কার রয়াকার ন, কোরআন শব্দ হলো কুর আন, কুর একটা, আন একটা, তা না কোরআন। ওই যে হিন্দুদের পুরাণ আছে, যে পুরাণ ওর সাথে মিলেছে, অথচ এরা লাগামহীন মন্তব্য করে। এই জন্য যত লোক চলে গেছে যারা এই জিনিসকে মিটাইছিল, এই অহংকারকে মিটাইছিল, তাদের স্বভাব আশ্চর্য ধরনের। যেমন এক বুজুর্গকে এক লোক বলল, হুজুর আপনার দাড়ি ভালো না আপনার আমার ছাগলের দাড়ি ভালো? ছাগলেরও দাড়ি হয় না এখানে কত? এটা প্রশ্ন করছে। তো আমরা হলে তো রাগ হয়ে যেতাম, হ্যাঁ তুমি কিসের সাথে মিলাই দিলা, তোমার মাথায় কোনো গিলু আছে? কিন্তু উনি রাগ হয়নি, যেহেতু উনি কোন আল্লাহওয়ালার কাছে অহংকারকে মিটাই ফেলছিলেন। এই জন্য কারো কথা ওনারা রাগ হইতেন, কথাটা শুনতেন, শুনে যদি মনে হতো ঠিক, তাহলে বাস্তবায়ন করতেন, ঠিক না তো এক কান্দে শুনলেন আর এক কান্দে বের করে দিলেন, শেষ। বোঝেন নাই? কত লোক কথা কথা বলবে, কয়জনের সাথে যুদ্ধ করবেন আপনি? যুদ্ধ লাইনই ছেড়ে দেন, ইসলামের যুদ্ধের লাইন নেই, সব মুসলমান আপনার ভাই। সে উত্তেজিত হয়ে একটা কথা বলতেই পারে, আপনি দেখবেন কথাটা বাস্তব কিনা। বাস্তব হয় তাহলে আপনি নিজেকে শুধরাই নেবেন, আর যদি অবাস্তব হয় তো ওটাকে আর কোনো গুরুত্ব দিবেন না। ঠিক আছে, আমার ভাই বলছে 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 সুলতান নাসির উদ্দিন, উনি বাদশাহ ছিলেন, উনি কোরআন শরীফ নিজে হাতে লিখতেন আর সেটা বিক্রি করে সংসার চালাতেন। সুলতান নাসির উদ্দিন। তো উনি একজন আলেমকে ডাকছেন, ওই দেখো আমি যে লিখছি এর মধ্যে কোনো ভুল আছে কিনা।
সে লোক কয়েক ভুল ধরছে, এটাকে আপনার ভুল হয়ে গেছে, মানে কিছু বলেন না, ঠিক আছে আমরা বুঝবো তো ঠিক করে দেন। উনি ওগুলো কাটিয়ে ঠিক করছে, ওনাকে আর কিছু বলে নাই। কিন্তু ওই আলেমকে বিদায় দেওয়ার পরে উনি ওইগুলো সব আবার কাটে উনি যেরকম লিখছিল ওইরকম লিখছে। কিন্তু ওনার 100% একিন আছে এই জায়গাগুলো উনি ভুল করেন নাই। ওই লোক 6টারে কি মনে করছে, ভুল মনে করছে, কিন্তু ওনার সামনে কিন্তু ওনাকে লজ্জা দেয় নাই যে আপনার এগুলো সব ভুল করতেছেন আপনি। হ্যাঁ, মানে নিয়েছেন, পরে আবার ঠিক করে দিচ্ছেন। দেখেন, যারা তাকাব্বুর দূর করছে তাদের কিছু আমি আমল আখলাক দেখাইলাম। তো তারা জিজ্ঞেস করছে যে আপনার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? ওই বুজুর্গ বলল, এইটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। যদি আল্লাহ আমাকে ইমানি মৃত্যু দান করে তাহলে আমার দাড়ি ভালো, আর যদি আল্লাহ আমাকে ইমানি মৃত্যু না দেয় তাহলে তোমার ছাগলের দাড়ি ভালো। আমরা কি জবাব দিতাম আর উনি কি জবাব দিতেন? মেজাজ কন্ট্রোল করা শিখতে হবে। রাগ হইতে পারা, উত্তেজিত হয়ে পড়া মুসলমানের কাজ, মুসলমানের আখলাক চরিত্র। তো উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার যখন মৃত্যু হয় তো আমাকে যখন নাকি ওর বাড়ির পাশে নিয়ে যাবে তখন আমাকে একটু কথা বলার তৌফিক দিও, আল্লাহর কাছে দোয়া করছিলেন। ঠিকই ওনার মৃত্যু হইতে কোন অনেক বছর পরে আর কি। তো লাশ জানাজা পড়ায় দাফন করার জন্য নিয়ে যাচ্ছে। তো পথে ওই লোকটার বাড়ি পড়ে, যে বলছিল যে আপনার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো, ওর বাড়ি পড়ে। আগে তো বলে রাখছিল যে ওখানে ওনার বাড়ির কাছে যে একটু থামবা তোমরা, তারপর আগে বাড়বা। ওরা থামছে। তখন দেখা গেল যে ওই লাশের থেকে আওয়াজ আসতেছে। উনি ওই বাড়িওয়ালাকে বলতেছেন, হে অমুক, আমি এখন জানতে পারলাম যে আমার দাড়ি তোমার ছাগলের দাড়ি থেকে ভালো। আল্লাহ আমাকে ইমানই মৃত্যু দান করছে। রাগ হয় নাই কিচ্ছু। কাজে এইগুলো খেয়াল করতে হবে, এগুলো কেন বলা হয়। আমরা কিছুটা হলো আমাদের চরিত্রকে এরকম বানাই। রাগ হওয়া, হাতা কাঁচানো, কথায় কথায় হাতা কাঁচানো। হ্যাঁ, অনেক হলো হ্যাঁ যে হাত থাকতে মুখ দিয়ে কি, অনেকের স্লোগান হলো হাত যখন আছে মুখ দিয়ে কি, হাত দিয়ে বোঝাপড়া হবে। এইগুলো কি ইসলামের শিক্ষা? আল্লাহ। তো আমি কিছু লোকের ঘটনা শুনাইলাম যে তাকাব্বুর দূর হওয়ার পরে ওনাদের অবস্থা কি হয়েছে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা এনাদের সকলকে 10 জনকে এক মজলিসে নবীজি বেহেশতের দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন 10 জনকে, তোমরা জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, এরকম সার্টিফিকেট 10 জনকে। উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, আবু উবায়দা ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। এই 10 জন না এক লাগাতার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এছাড়া বিচ্ছিন্ন ভাবেও কয়েকজনকে দিচ্ছেন, কিন্তু এই 10 জনকে একবারে।
অথচ এনারা তাকাব্বুর কিরকম দূর করছিলেন, এনারা হুজুরের ইন্তেকালের পরে হুজুরে একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা দিয়ে রাখছিলেন, আমভাবে দেন নাই, একজন সাহাবীর কাছে, তার নাম হলো হুজাইফা ইবনুল ইয়ামান। তাকে তালিকা দিয়ে রাখছিলেন, আমার উম্মতের মধ্যে এই লোকগুলো নোট করে রাখো, এরা হলো মুনাফিক, মুখে মুখে ইসলামের দাবি করবে, আসলে কি মুনাফিক। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা গোপনে এই হুজাইফার সাথে সাক্ষাৎ করছে, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলার সাথে করে জিজ্ঞেস করছে, ভাই পুরা লিস্ট তো তুমি দেখাইবা না, তোমার কাছে আমানত, পুরা লিস্ট আমার দেখার দরকার নেই, তুমি খালি এটুক বলো তোমাকে নবীজি যে লিস্ট দিছে ওর মধ্যে আমার নাম আছে কিনা। ও তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, তা আবার ওখানে নাম থাকবে কেমন মুনাফিকের লিস্টের মধ্যে, তাও জিজ্ঞেস করতে গেছে কেন। আপনাদের প্রশ্ন হবে কেন ওনারা কি রাসূলের কথা বিশ্বাস করে নাই, জিজ্ঞেস করার দরকার কি, বিশ্বাস করছে। তো ওনারা চিন্তা করছে তখন আমার যে হালাত ছিল, অবস্থা ছিল, তার ভিত্তিতে নবীজি জান্নাতে সার্টিফিকেট দিচ্ছেন। এখন তো রাসূলুল্লাহ দুনিয়াতে নেই, কিন্তু আমার সেই হালাত অবস্থা যা রাসূলের সামনে ছিল তা কি এখনো আছে, না কোনো পরিবর্তন হয়ে গেছে? পরিবর্তনও তো হইতে পারে মানুষ। এই ভয়তে কি করছেন, এই যাচাইটা করতে গেছেন, রাসূলের কথা সন্দেহ করেন নাই, আমার হালাত নিম্নমুখী হয়ে গেল কিনা তার জন্য গেছেন। আমার কথা বুঝছেন না? এই ঘটনা। এখন প্রশ্ন হলো আমরা এই তাকাব্বুরকে কন্ট্রোল করব কিভাবে, অহংকারকে কন্ট্রোল করব কিভাবে? তিনটা জিনিস যদি খেয়াল রাখা যায় তো এটা কন্ট্রোল করতে অসুবিধা হবে না। একটা হলো আপনার আমার জন্ম, নাপাক পানি দিয়ে আল্লাহ বানাইছেন, সেই নাপাক পানির উপরে তিনি নকশা আঁকাইছেন, সবাই আদর করতেছে। শিশুকে সবাই আদর করে না, সবাই কোলে নেয়, সবাই চুমা খায়, অথচ নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি, তার মধ্যে পানির মধ্যে কি নকশা করা যায়? কেউ পারবে? আমার আল্লাহ পানির মধ্যে নকশা করছে, নাপাক পানির মধ্যে নকশা করে আমাকে পাক পাক ঘোষণা করছেন। আমি পাক, আমি কোরআন শরীফ ধরতে পারি, নামাজ পড়তে পারি, আমি নাপাক হলে নামাজ পড়তে পারতাম? এইটা আমার প্রাথমিক অবস্থা, আমি নাপাক জিনিস দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে। পানির মধ্যে নকশা করে আল্লাহ আমাকে আদরণীয় করে দিছেন, আমার বাপ মা দিছেন, আমার ভাই বেরাদার দিছেন, আমাকে বিদ্যা বুদ্ধি দিছেন, আমাকে ধন দৌলত দিছেন। এই যে নিজের অবস্থা, যে সব আল্লাহ, সব কার? আমার কিছু, আমার কিছু। বলবেন আমি এত ফার্স্ট ডিভিশন পাইলাম, এটা আমার কিছু না? না, আপনার কিছু না। আপনি ব্রেনটা কোথায় পেয়েছেন? কোন মার্কেট থেকে কিনছেন? ব্রেনটা কি কোন মার্কেট থেকে কিনে আনছেন, না আল্লাহ দিছে? আপনার কোনটা? আল্লাহর দেওয়া। এটা মনে রাখতে হবে, জন্ম নাপাক পানি দিয়ে। 2 নম্বর, মৃত্যুর পরে কি হবে এটা মনে রাখতে হবে। মৃত্যুর পরে আমরা সবাই কীড়া মাকড়ের খোরাক হয়ে যাব, কীড়া মাকড়ের খোরাক হয়ে যাব। পয়লা পেটটা ফাটবে,
যে পেটের জন্য সবচেয়ে বেশি ধান্দা, এই পেটটা আগে ফেটে যাবে, তারপর বাকি বডি ফাটবে, তা পোকা কিলবিল করবে, আমি সেই পোকার খোরাক হইব। আর যদি আমলদার না হয় তো শাস্তি তো আছে। আমলদার না হলে ওদিকে পোকার খোরাক, ওদিকে ফেরেশতার ডান্ডা আর হাতুড়ি পিটা। এই মৃত্যুটাও খেয়াল রাখতে হবে, মৃত্যু খেয়াল রাখতে হবে। 3 নম্বর যেটা খেয়াল রাখতে হবে, জন্ম আর মৃত্যু এর মাঝখানে আমি যতক্ষণ বেঁচে আছি হায়াতে, ততক্ষণ আমার অবস্থা কি? আমার অবস্থা কি? আমার কান দিয়ে যদি কিছু বেরোয়, কেউ খাবে এটা? কান দিয়ে, কান খুঁচায় খুঁচায় বের করেন, দেখি পবিত্র জিনিস। আচ্ছা, চোখ দিয়ে যদি আসে কেতর, এটা কেউ খাবে? আপনাকে বিবি সাহেব কত মহব্বত করে, তাই বলে আপনার কেতর খাবে? আপনার নাক দিয়ে যেটা আসে, হ্যাঁ, এটা কেউ খাবে? মুখ দিয়ে যেটা আসে, এটা কেউ খাবে? খাবে না। কোথাও কেটে গেলে রক্ত আসে, রক্ত কেউ খাবে? খাবে। এছাড়া পেটের মধ্যে অনেকগুলো পায়খানা রয়েছে, না হলে আমরা চলতে পারবো না। আমাদের মেরুদণ্ড যে সোজা আছে, ওরা তো খানা না পাওয়ার কারণে পাথর বাইন্ধে মেরুদণ্ড সোজা রাখছে। খানা নেই তো মেরুদণ্ড সোজা করবে কেমনে? পাথর দিয়ে, তার উপর দিয়ে গামছা দিয়ে বাঁধছে। আমাদের তো গামছা বাঁধা লাগতেছে না, খানার কারণে পেটটা বোঝাই থাকতেছে, মেরুদণ্ড কি থাকতেছে? সোজা থাকতেছে। তাহলে আপনি সোজা হয়ে চলতেছেন, ওসিলাটা কি? ওই পেটের পায়খানা। আল্লাহ আজীব কুদরত করছেন, একবারে কিন্তু সবটা বের হয় না, লিমিটেড আছে। এই পর্যন্ত বের হবে, বাকিটা থাকবে, আর একবারে বাকিটা বের হবে, আবার কিছু থাকবে। এইভাবে মেরুদণ্ড সোজা থাকে, আবার বাকিটা বের হয়ে যায়। এক আজীব সিস্টেম করছে। এই জন্য কোন ডাক্তার নাস্তিক হইতে পারে না, তারা এটা ভালো বুঝে। আমরা পাবলিক অতটা বুঝি না, আমাদের সৃষ্টির মধ্যে কি কি আছে, কিভাবে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন, কি কি ফাংশন আছে, তারা যাতে এগুলো পড়াশোনা করে, মানুষ ফাড়ে, ওই পার্টস গুলো দেখে। এই জন্য কোন ডাক্তার যদি একটু গবেষণা করে, তো তাকে আল্লাহ হইতেই হবে। তো বলতে চাইলাম, পেটের মধ্যে নাপাক আছে, সেই নাপাকটাকে আল্লাহ দয়া করে একটা কভার লাগাই দিছেন। কি করছেন? কভার লাগাই দিছেন। যে কারণে আমরা মজলিসে যাইতে পারতেছি, জুমার মসজিদে আসতে পারতেছি, কারো কোনো সমস্যা হইতেছে না। এই কভারটা যে না থাকতো, তাহলে আমরা যাইতে পারতাম না, কারণ ওই পেটের মধ্যে যে পায়খানা, ওটার দুর্গন্ধ ছড়াইতো, আর সবাই নাক ধরে রাখতো, তো কেমন দিয়েছেন? কত কুদরত! তাও দেখেন, দুনিয়ার লোকেরা তো ধরেন এটা ঘড়ি, এর মধ্যে সব পার্টস ফিট করছে, ফিট করে কভারটা লাগাই দিছে। আগে সব ভিতরে ফিট করছে, তারপরে কভার লাগাইছে। আল্লাহ কিন্তু ওইভাবে বানায়নি। ভিতরের পার্টস যখন তৈরি হয়েছে, উপরের কভারও একই সাথে তৈরি হয়েছে, একই সাথে তৈরি হয়েছে।
আলাদা করে পরে স্ক্রু দিয়ে কভার লাগাই দিচ্ছে, এরকম না ঘটনা। এটা আল্লাহর কত বড় কুদরত। এই যে আমি এতগুলো পায়খানা নিয়ে ঘুরতেছি, হ্যাঁ, এই তো আমার হাকিকাত। আমার জন্য তাকাব্বুর সাজে না, তাকাব্বুর অহংকার সাজে না। আমি যখন ল্যাট্রিনে বসে থাকি, কি মিসকিন দশা, কি মিসকিন হালা, বসে থাকে। হ্যাঁ, এই ছবিটা যদি কেউ বাইরে দিত তাহলে কি হালাত হইত। আল্লাহ ইবাদত করছে, দিচ্ছেন না। এই জন্ম মৃত্যু এবং মাঝখানে আমি নাপাক নিয়ে ঘুরতেছি, সুতরাং আমার জন্য তাকাব্বুর অহংকার সাজে না, আল্লাহর জন্য সাজে। তাই আল্লাহ বলেছেন এটা আমার চাদর, তাকাব্বুর আমার চাদর। যে কেউ তাকাব্বুর করবে, অহংকার করবে, সে আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করবে। আমার চাদর সে নিয়ে দিতে, আমার চাদর নিয়ে যে টানা হেঁচড়া করবে, আমি তাকে দোজখে নিক্ষেপ করব, দোজখে নিক্ষেপ করব। আমার চাদর নিয়ে টানাটানি করো, তাকাব্বুর তোমার সাজায়। আমি আল্লাহ, আল্লাহুল কিবরিয়া, তাকাব্বুর একমাত্র আল্লাহর জন্য সাজায়। এবং এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তার কলবের মধ্যে এক বালুকণা বরাবর কি থাকবে, তাকাব্বুর থাকবে। এই তাকাব্বুর সহ বেহেশতে ঢোকা যাবে না, তাকাব্বুর সহ বেহেশতে ঢোকা যাবে না। আগে দোজখে নিবে, তো অপারেশন থিয়েটার, ওটি, ওখানে নিয়ে আপনার এই তাকাব্বুরের অপারেশন করবে, করে এটা বের করে তারপরে ইমানের জোরে আপনাকে কি করবে, আপনাকে আমাকে বেহেশতে নিবে। কিন্তু এটা সহ নিবে না, এত ভয়াবহ জিনিস এটা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে মুক্তি দান করেন। যখন এই নিজের ভিতরে ভাব সৃষ্টি হয়, দুনিয়ার জিনিস নিয়ে যদি তাকাব্বুর হয়, মাল দৌলত, মনে করবেন মাল দৌলত যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময়। আদি এলেম কালাম নিয়ে তাকাব্বুর হয়, আমি অনেক বড় আলেম, আমি অনেক বড় ইবাদত করি, অনেক বেশি, তাহলে মনে করেন করি তো ঠিক আছে, কিন্তু এটা কবুল হয়েছে কিনা, কবুল না হলে তো বেকার। ইবাদত নিয়ে যদি শয়তানে তাকাব্বুরের ধোঁকা দেয়, অহংকারের ধোঁকা দেয়, শয়তানকে বলবেন ঠিক আছে আমি ইবাদত করছি, কিন্তু এটা কবুল হওয়ার নিশ্চয়তা কে দিবে? আমার মাল আছে, লোকবল আছে, কিন্তু আমি যে রাস্তার পাশে মনে থাকবো না করোনায়, তার কি গ্যারান্টি আছে? আমি যে মনে থাকবো না, তার কি গ্যারান্টি আছে? এদের তাকাব্বুর করে আমার কোনো লাভ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মারাত্মক রোগ থেকে, এই রোগের কারণেই কিন্তু ইবলিস কাফের হয়ে গেছিল। ও তো ফেরেশতাদের কাতারে ছিল, আল্লাহর ইবাদত করত, কাফের হলো কি দিয়ে? এদের সিজদা করলো না, সিজদা না করাটা তাকাব্বুর হয়েছে, ওই তাকাব্বুরের কারণে কাফের হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, এই রোগের থেকে মুক্ত রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।